বর্তমানে সিলেটে অনেকগুলো ভ্রমণ স্পট তৈরি হলেও একসময় জাফলংই ছিল সিলেটের অন্যতম পরিচিতি। সিলেট ঘুরতে এসে জাফলং যাননি এমন লোক খুবই কম। লকডাউনে পাথরের ব্যবসা বন্ধ থাকায় ও ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপের কারণে জাফলং ফিরে পেয়েছে তার পুরনো সৌন্দর্য। আগের দিন রাত্রে আমরা সিএনজি ঠিক করে রাখি। জাফলং, লালাখাল, তামাবিল, আগুন পাহাড়, মোট 1200 টাকার রিজার্ভ। তাছাড়াও সোবানীঘাট নামক জায়গা থেকে বাস পাবেন। রিসেন্টলি গেট লক সার্ভিস চালু হয়েছে 130 টাকায়। ভাড়া বেশি নিলেও অর্ধেক সময় বাঁচিয়ে দিবে। এছাড়াও সিএনজি, মাইক্রো ও ক্যারি ক্যাব পাবেন। মাইক্রো নিবে 3 থেকে 5,000 টাকা আর ক্যারি ক্যাব নিবে 2 থেকে 2,500 টাকা। সারাদিন ঘুরতে পারবেন। জাফলং জিরো পয়েন্টে যাওয়ার রাস্তা দুটি, মাওয়ার বাজার হয়ে অথবা গুচ্ছগ্রাম বিডিয়া ক্যাম্পে হয়ে। বিডিয়া ক্যাম্পের দিকে যাওয়াটা বেশ সুবিধাজনক। এখানেও সিন্ডিকেট আছে ভূগোল বোঝানোর লেকচারার। তারা আপনাকে বিভিন্ন প্যাকেজ অফার করবে। তাদের উপস্থাপনটা এমন হয় যে জাফলংঘাট থেকে নৌকা ভাড়া করলে সেটা ডাউকি ব্রিজ হয়ে সংগ্রামপুঁজি ঝর্ণা হয়ে নামিয়ে দেবে খাসিয়াপল্লী। সেখানে ওদের ঠিক করা গাড়ি আপনাকে পল্লী ঘুরিয়ে দেখাবে। সেই খাসিয়াপল্লীতে দেখাবে পানের বরজ, চা বাগান, রাজার বাড়ি, এমনভাবে উপস্থাপনা করে যে কত কি দেখাবে। আসলে কিছুই না, সব একই জায়গাতে। এসব প্যাকেজ পারলে দেখবেনই না আপনি ইকোনমি ক্লাসের ট্রাভেলার। এটা মাথায় রেখে কাজ করতে হবে। খাঁটিকে সাধারণ নৌকা নেবেন। আপনার সংখ্যায় কম হলে কিছুক্ষণ অপেক্ষা করুন। আরও কয়েকজনের মতো ট্রাভেলারদের সাথে নৌকা শেয়ার করবেন, এতে খরচ সাশ্রয় হবে। জাফলং গিয়ে সর্বপ্রথম যেটা চোখে পড়বো সেটা হলো ভারতের ডাউকি ঝুলন্ত ব্রিজ, পাশেই ডাউকি বাজার। জাফলং একটি ঝর্ণা রয়েছে যেটির নাম মায়াবী ঝর্ণা। জাফলং নদীর অপর পাড়ে রয়েছে ঝর্ণাটি। জাফলং টুরিস্ট পয়েন্ট থেকে ছোট ছোট নৌকা দেখতে পাবেন। যে কোনো একটাতে দরদাম করে উঠে পড়ুন। আসা যাওয়া বাবদ 20 টাকা নিয়েছিল আমাদের কাছ থেকে। নৌকা থেকে নেমে 10 মিনিটের মধ্যে হাঁটতে হবে ঝর্ণার কাছে যেতে। ইন্ডিয়ার চোরাই পণ্য বলে বিভিন্ন আন্তর্জাতিক মানসম্পন্ন ব্র্যান্ডের বিস্কিট, সাবান, শ্যাম্পু তথা অনেক জিনিস স্বল্প মূল্যে বিক্রি করে। পণ্য না চিনলে লোভের বশবর্তী হয়ে ভুলেও সেসব জিনিস কিনবেন না, বেশিরভাগই ভুয়া। মায়াবী ঝর্ণার বেশি উপরে উঠতে যাবেন না। বিএসএফ ধরে নিয়ে গেলে কিচ্ছু করার থাকবে না। ঝর্ণায় সতর্ক থাকবেন, কেননা পাথর অনেক পিচ্ছিল থাকে।
সিলেট থেকে জাফলং এর দিকে যেতেই লালাখাল পড়ে। আপনারা জাফলং দেখে তারপর লালাখাল আসবেন, নাহলে লালাখাল দেখে তারপর জাফলং যাবেন, দুইটা একদিনই সম্ভব। তারপরে চলে আসি লালাখালে। লালাখাল নৌকা ভাড়া ঘন্টায় 700 টাকা। লালাখালে ভ্রমণের সবচেয়ে ভালো সময় হচ্ছে শীতকাল। নদী স্বচ্ছ নীল পানির মূল আকর্ষণ। আমরা বর্ষায় গিয়েছি, তাই ছবিতে যে নীল সবুজ পানি দেখে লোভ হয়েছিল তা ঘোলা পানি থেকে এক নিমিষে উড়ে গেল। তাই লালাখাল না ঘুরে চলে আসি সিলেট। সিলেট পৌঁছালাম প্রায় 7:30টায়। এরপর বাসের টিকিট কেটে চলে গেলাম শাহজালাল মাজারে। পরে রাত 9:30টায় 5 বাই রেস্টুরেন্টে গিয়ে রাতের খাবার শেষ করলাম। এরপর শহরে কিছু সময় হাঁটাহাঁটি করে 12:30টায় বাস করে ঢাকায় রওনা দিলাম। সকাল 6টায় পৌঁছে গেলাম ঢাকায়। আজকে সিলেট ভ্রমণটা আমরা এখানেই শেষ করি। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো এপিসোডে। সো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না যেন। সো ভিউয়ার্স, সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।